Hi, dear lovely audience. Assalamu alaikum. So, today I will talk about an important topic which is very much relevant to your practical life. So, in the recent time, this is very, very much important. So, what is this topic? Yes, the topic is communication. So, আমি যে জিনিসটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে কমিউনিকেশন স্কিল। যদিও আমি একজন কমিউনিকেশনের স্টুডেন্ট, তারপরেও আমার কাছে যে জিনিসটি মনে হচ্ছে স্টুডেন্ট হিসেবে আপনি কতটুকু শিখতে পেরেছেন ইটস ইউর পার্সোনাল ম্যাটার, বাট কমিউনিকেশন জিনিসটি টোটালি ডিফারেন্ট। আমার কাছে আমি কমিউনিকেশন অনেকগুলো থিওরি পড়েছি, সেই থিওরিগুলো আমার প্র্যাকটিক্যাল লাইফে কতটুকু ব্যবহার করছি আই ডোন্ট নো, আই ফরগেট এভরিথিং। বাট আমি যেটা মনে করে থাকি কমিউনিকেশন জিনিসটি সিচুয়েশান বেসড, অর্থাৎ আপনি যখন যে পরিস্থিতিতে পড়েছেন, যখন যে পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, সেক্ষেত্রে আপনি কীভাবে কমিউনিকেশনকে ব্যবহার করতে পারেন, কীভাবে কমিউনিকেট করতে পারেন, কীভাবে সেই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করতে পারেন, দিস ইজ কল কমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড দিস ইজ দ্য ইফেক্টিভ কমিউনিকেশন। সো কমিউনিকেশন বলতে আমরা অনেক কঠিন কঠিন থিওরির কথা বলে থাকি, অনেক কঠিন থিওরি পড়ে থাকি, কিন্তু ইফেক্টিভ কমিউনিকেশনটি কখন হয়ে থাকবে? ইফেক্টিভ কমিউনিকেশন তখনই হবে যখন আপনি আপনার যে সিচুয়েশনটি ফেস করেছেন সেই সিচুয়েশনটাকে আপনি ওভারকাম করতে পারবেন, ট্যাকেল দিতে পারবেন। দিস উইল বি দ্য ইফেক্টিভ কমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ড। ফর এক্সাম্পল, আমি যদি বলে থাকি যে আমি থিওরি পড়েছি যে কমিউনিকেশন এরকম জিনিস, ব্লা ব্লা ব্লা, এখন সেই থিওরিকে আমি প্র্যাকটিক্যালি ইউজ করতে চাই, কীভাবে ইউজ করব? আমাকে তো সেরকম সিচুয়েশান ফেস করতে হবে, রাইট? আমি যদি সেরকম সিচুয়েশান ফেস করতে পারি, দেন আমি আমার সেই কমিউনিকেশন স্কিলটিকে আমি প্রয়োগ করতে পারবো। কোনো কিছু একটা কথা যদি বলে থাকি, নেলসন ম্যান্ডেলা একটা ভাষণ দিয়েছেন, স্পিচ দিয়েছেন, অমুকে একটা স্পিচ দিয়েছেন, তমুকে একটা স্পিচ দিয়েছেন, পরবর্তীতে কমিউনিকেশন রিসার্চার যারা তারা কী করেছেন, ওনারা সেটাকে অ্যানালাইসিস করেছেন যে কমিউনিকেশনের কোন কোন স্টেপটা এখানে প্রয়োগ হয়েছে, কমিউনিকেশনকে ইফেক্টিভলি প্রয়োগ হয়েছে কিনা, স্পিচ দিতে গিয়ে উনি যে কন্ডিশনগুলো ছিল সেই কন্ডিশনগুলোকে প্রপারলি ইউজ করতে পেরেছেন কিনা। আসলে সেটি তো একটা রিটেন কোনো পেপারস হতে পারে, রিটেন কোনো স্পিচ হতে পারে, কিন্তু আপনি যখন কোনো কমিউনিকেশন ইফেক্টিভলি করতে যাবেন, সেক্ষেত্রে আপনার সবচেয়ে বড় যে পরিচয়টি মানে বড় যে পরিস্থিতিটি আপনি সম্মুখীন হতে যাবেন, সেটি হচ্ছে আপনি কীভাবে সেই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করেছেন। সো রিসেন্টলি যেটা দেখা যায়, রিসেন্ট টাইম, যে আমরা আমাদের ক্যারিয়ার লাইফে, আমাদের স্টুডেন্ট লাইফে, আমরা আমাদের প্রফেশনাল লাইফে, আমাদের বিজনেস লাইফে, ইন এভরি সেক্টর এভরিওয়্যার আমরা কমিউনিকেটিভ হতে চাই, আমরা ইফেক্টিভলি কমিউনিকেট করতে চাই। সো আমি যেটা বলতে চেয়েছি, বা আমি আমার অপিনিয়ন থেকে, ইটস মাই ওন ফিল অফ এক্সপিরিয়েন্স, থিওরি পড়ে কোনো কিছু কখনো সম্ভব করা যায় না। থিওরি ইজ দ্য থিওরি, বাট ইউ হ্যাভ টু ট্রাই টু ইউজ দ্য প্রপার ইউজেস অফ দ্যাট থিওরি। আপনাকে প্র্যাকটিক্যালি শিখতে হবে, প্র্যাকটিক্যালি ইউজ করতে হবে। আপনি পড়েছেন, ফর এক্সাম্পল, ম্যাথামেটিক্যাল টার্মে আমরা পড়েছি a+b² আমরা মুখস্থ করেছি, কী করেছি, মেমোরাইজ করেছি, যেটা একটা রুলস। সো a+b² ইকুয়ালস টু a² প্লাস টুয়াইস b প্লাস b²। সো আপনাকে জানতে হবে, এটা জেনে কখনো আপনি ইফেক্টিভলি প্রয়োগ করতে পারবেন না, আপনাকে প্রয়োগ শিখতে হবে। কীভাবে হচ্ছে a+b ইন্টু a+b, অর্থাৎ a+b মাল্টিপ্লায়ার a+b, আমরা যদি এটাকে মাল্টিপ্লায়ার করে থাকি, দেন আমরা এখানে ইজিলি প্র্যাকটিক্যালি বুঝতে পারবো কীভাবে হয়েছে a² প্লাস টুয়াইস b প্লাস b²। অর্থাৎ আপনাকে প্রয়োগটা শিখতে হবে, অ্যাপ্লিকেশনটি শিখতে হবে। আপনি বেটার কমিউনিকেটর হতে চান, আপনি বেটার প্রেজেন্টার হতে চান, আপনাকে বেটারলি আপনি মানে খুব সুন্দরভাবে আপনি রিপ্রেজেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনার কী করা দরকার? সেক্ষেত্রে আপনাকে সিচুয়েশন বেস কমিউনিকেশনটাকে ডেভেলপ করতে হবে, এই স্কিলটি আপনাকে ডেভেলপ করতে হবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই আপনাদেরকে। এরকম আমি ইউরোপে গিয়েছি, আমি ইউরোপিয়ানদের সাথে আমার বিজনেস ডিলের জন্য গিয়েছি। সেখানে আমার কোন জিনিসটি দরকার? ডেফিনেটলি আই হ্যাভ টু নো দিস স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ। আই মিন, সেই দেশের ভাষা যদি ইংরাজি হয়ে যায়, আই হ্যাভ টু লার্ন ইংলিশ, যদি স্প্যানিশ হয়ে যায়, আই হ্যাভ টু লার্ন স্প্যানিশ। আদারওয়াইজ তো আমি তাদের সাথে ইফেক্টিভলি কমিউনিকেট করতে পারবো না। সো এক্ষেত্রে যেটা হচ্ছে, আপনাকে ভাষাটা শেখা জরুরি। দেন আপনার যে জিনিসটির জন্য আপনি কথা বলতে গেছেন, সেই জিনিসটি সম্পর্কে আপনার বেটার একটা এক্সপিরিয়েন্স থাকা দরকার। আপনি যদি সেটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারেন তাদের সামনে, তাহলে ইট উইল বি দ্য ইফেক্টিভ কমিউনিকেশন। সো কমিউনিকেশন ব্যাপারটা টোটালি এরকমই, আপনাকে সিচুয়েশন বেস কমিউনিকেশন শিখতে হবে। আমরা সবসময় বলে থাকি আমাদের স্কিল ডেভেলপ করতে হবে। আমি কোন ধরনের স্কিল ডেভেলপ করব বলেন? আমি কোন ধরনের স্কিলকে আমি প্রায়োরিটি দেবো? ইয়েস, মানুষের বেঁচে থাকার জন্য বেসিক কিছু জিনিস দরকার আছে। ফর এক্সাম্পল, আমি যদি বলে থাকি সেই বেসিক জিনিসটা কি, আমাকে রান্না শিখতে হবে, রাইট? আই হ্যাভ টু নো হাউ টু কুক। আমি বেঁচে থাকতে চাই, সেক্ষেত্রে আমি যদি কাজটাকে এভাবে ডিভাইডেড করে দিই যে না, রান্না শুধুমাত্র মেয়েদের কাজ, এটা ছেলেদের কাজ না। ইন দ্য পার্সপেক্টিভ ইন আওয়ার কান্ট্রি, উই বেসিকলি ডিভাইডেড দ্য
অ্যাক্টিভিটিস, আমরা কাজটাকে ভাগ করে দিই কীভাবে, যে কুক ইজ জাস্ট ফর দ্য ম্যান। না, আমার কাছে এরকম মনে হয়নি। আমার কাছে মনে হচ্ছে অ্যাজ এ হিউম্যান বিইং আমি আমার বেঁচে থাকার জন্য যে জিনিসটি দরকার সেটি আমার রান্না করে খেতে হবে। সো আই হ্যাভ টু নো হাউ টু কুক। আমি যদি নিজে না জানি তাহলে আমি অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে এই কাজটি ইফেক্টিভলি করতে পারবো না। আমাকে খাবার অভাবে আমি মানে আমার খাবার আছে, খাবার কেনার টাকা আছে, অর্থ সম্পদ সবই আছে, কিন্তু আমি রান্না করার অভাবে বা আমি খেতে পারছি না। তো সেক্ষেত্রে আপনার কি, আপনার কি স্কিল বেসড কোনো কিছু হয়েছে না? আপনার স্কিল বেসড কোনো কিছু হয়নি। আপনি রান্না করতে পারেন না, তাহলে আপনার স্কিলের কী ডেভেলপ হয়েছে এখানে? সো স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে আমাদের স্কিল ডেভেলপ করতে হবে। সেক্ষেত্রে আমরা স্কিলের ক্ষেত্রে এরকম বলে থাকি আমাদের কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ করতে হবে। সো কমিউনিকেশন স্কিল কী? হোয়াট ইজ কমিউনিকেশন স্কিল? আমি যদি থিওরি বলি, আপনি থিওরি দিয়ে বুঝতে পারবেন? ডেফিনেটলি আপনি বুঝতেই পারবেন না কমিউনিকেশন থিওরিকে। আমি সাংবাদিকতায় পড়াশোনা করেছি, আমার সাবজেক্ট ছিল কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। সো মেজর কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। সো এটাকে প্র্যাকটিক্যালি ইউজ না করে আমি 5-7 বছর বসে আছি। হাউ ইজ ইট? আমি কি সেটাকে প্রয়োগ করতে পারবো? আমি তো সেই থিওরি ভুলে গিয়েছি। আমার কাছে মনে হচ্ছে আই হ্যাভ নাথিং লেফট ইন মাই মাইন্ড। আমি সব কিছু ভুলে গিয়েছি। এখন আমাকে যেটা করতে হচ্ছে, আমি যে সিচুয়েশনটা ফেস করছি সেই সিচুয়েশন থেকেই আমি অনেক কিছু শিখছি। তো আমি যেটা বলছিলাম যে আপনার বেঁচে থাকার জন্য আপনার রান্না করা শেখা দরকার, রান্না জানা দরকার। এটি হচ্ছে আপনার স্কিল, ইজ দ্য লুক্রেটিভ স্কিল ফর ইউর সেলফ। সো ইউ হ্যাভ টু নো ইজ দ্য ম্যান্ডেটরি জব ফর ইউর সেলফ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? সো একইভাবে যদি আমি বলি, আমাকে রান্না জানতে হচ্ছে। এখন রিসেন্ট যে জিনিসটা ট্রেন্ডটা হচ্ছে যে আমি অফিসে যে কোনো কাজ করতে গেলে আমাকে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, প্রেজেন্টেশন এগুলো জানতে হয়। সো আমাকে এর অর্থ হচ্ছে আমাকে কম্পিউটার লিটারেট হতে হবে। এখন আমি শুধুমাত্র কম্পিউটার অফ অন করতে পারি, ইন্টারনেট ব্রাউজিং করতে পারি, আমি লিখতে পারি না, একটা মেইল লিখতে পারি না, একটা ইমেল লিখতে পারি না, আমি কম্পিউটারে কোথায় কী করতে হয় এই বেসিক জিনিসগুলো আমি ডেভেলপ করছি না। তাহলে কি আমার সেখানে ইফেক্টিভ কমিউনিকেশন হবে না? আমার স্কিল হবে, কিন্তু আমি ইফেক্টিভ শব্দটি ব্যবহার করেছি। আপনাকে ইফেক্টিভ স্কিল ডেভেলপ করতে হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? ইয়েস, অফকোর্স। সো যেটাই করি আমরা, যে কাজটিই করি, প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের ইফেক্টিভ কমিউনিকেশন, ইফেক্টিভ স্কিল বেসড হতে হবে, এইরকম ইফেক্টিভ স্কিল ওরিয়েন্টেড হতে হবে। আমি যা করব সেটা যাতে আমার কাজে লাগে, আমার প্র্যাকটিক্যাল লাইফে যাতে আমি ব্যবহার করতে পারি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? সো ইংরেজি শেখার ক্ষেত্রেও সেম জিনিস। আমি আগেই বলেছি যে যারা আমরা ইংরেজি শিখতে চাই, আমরা ইংরেজিটাকে স্ট্যান্ডার্ড ওয়েতে শিখবো। বিকজ আমি আমার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করবো শুধুমাত্র আমার নিজস্ব ভাষায়, সেটি না। আমাকে গ্লোবালি থিঙ্ক করতে হবে। আমি সারা পৃথিবীর একজন, আমি শুধুমাত্র বাংলাদেশের একজন। দিস ইজ নট লাইক দ্যাট। আমি শুধুমাত্র আমার পাড়ার, মহল্লার, গ্রামের, আমার কোনো একটা নির্দিষ্ট জায়গা, সেরকম না। আমি গ্লোবালি থিঙ্ক করবো। সো এই জন্য গ্লোবাল থিঙ্কিং, এই গ্লোবাল মার্কেটে মার্শাল ম্যাকলুহান নামে একজন ভদ্রলোক, উনি পুরো পৃথিবীকে গ্লোবাল ভিলেজের সাথে তুলনা করেছেন অনেক অনেক বছর আগে। ওনাদের প্রেডিকশন ছিলেন অনেক উন্নত। সো আজকের যুগে এসে আমরা সেই জায়গাটি তৈরি করব। এই গ্লোবাল মার্কেটে আমি আমাকে কীভাবে প্রস্তুত করতে চাই, সেই জায়গাটা আমাদের তৈরি করতে হবে। সো ইফেক্টিভ কমিউনিকেশন নিয়ে কথা বলছিলাম। কমিউনিকেশন জিনিসটি তখনই ইফেক্টিভ হবে যদি আপনি সিচুয়েশানকে বেস করে সেই স্কিলটাকে ডেভেলপ করতে পারেন, অর্থাৎ আপনি সেই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করতে পারেন প্রপারলি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? সো এটা আমার নিজস্ব একান্ত ব্যক্তিগত অপিনিয়ন। আমি এটার সাথে কোনো থিওরি, কোনো প্র্যাকটিক্যাল কোনো কিছুকে অ্যাড করছি না। ইটস মাই ওন ফিল অফ এক্সপিরিয়েন্স, ওয়ান আই সেড। এটার সাথে কাউকে গুলিয়ে ফেলছি না। থিওরির জায়গায় রয়েছে। আমি আমার অপিনিয়নকে তুলে ধরেছি শুধুমাত্র আমার লাভলি অডিয়েন্সদের জন্য, যারা আমাকে পছন্দ করেন, যারা আমাকে ভালোবাসেন, আমি যাদেরকে পছন্দ করি, যাদেরকে আমি ভালোবাসি, তাদের জন্য শুধুমাত্র আমার এই কনভারসেশনটুকু। আমি চেয়েছি আমার একটি সুন্দর কথা, আমার একটি সুন্দর বার্তা, আমার পবিত্রতম একটা বার্তা আমি আমার অডিয়েন্সদের সাথে শেয়ার করতে চাই। সো দ্য টাইম হ্যাজ চেঞ্জড, দ্য ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জড, এভরিথিং হ্যাজ চেঞ্জড। আমি কেন আমার সেই আজ থেকে পুরনো ধ্যান ধারণা চিন্তায় পড়ে থাকবো? আমাকে চেঞ্জ করতে হবে। আই হ্যাভ টু বার্ন মাইসেলফ, আই হ্যাভ টু চেঞ্জ মাইসেলফ। It's the demand in the present era, it's the demand of the present situation, understand? So just try to change yourself and go ahead. আপনাকে চেঞ্জ করতে গেলে যে কাজটি আপনাকে করতে হবে সেটি আপনাকে করতে হবে। আপনি কাউকে দেখে কপি করতে পারেন, সেটি আপনার চেঞ্জেসের জন্য যদি দরকার হয় সেটি করেন। আপনার যেটা দরকার আপনাকে শিখতে হবে। আপনি কখনো আপনার পেটে ক্ষুধা, আপনার ক্ষুধা লেগেছে, ইউ আর হাংরি, সো ইউ ওয়ান্ট টু ফিল আপ ইউর অ্যাপেটাইট, রাইট? সো আপনার ক্ষুধা আছে, আপনাকেই ক্ষুধা মেটাতে হবে। অন্য কেউ এসে আপনাকে খাইয়ে দেবে, ক্ষুধা মিটাবে, এরকম কিছু না। সো চেঞ্জেস ইজ ম্যান্ডেটরি, চেঞ্জেস ইজ নিডেড। সো আমরা যেটা করবো, আমাদের চেঞ্জ করবো, আমাদের পরিবর্তন করবো, আমাদের স্কিল ডেভেলপ করবো। অন্য একটা ভিডিওতে হয়তো স্কিল নিয়ে কথা বলবো। আজকে যেটা বলেছি যে
communication জিনিসটা কি communication is like that the way we can handle the situation so in that time in that situation it will be the effective communication so communication সবসময় ওয়ান ডাইমেনশন হয়ে থাকবে তা না আপনাকে ডায়ারিক হতে পারে বিভিন্ন রকম কমিউনিকেশন হতে পারে আপনি নিজের মাঝে নিজের কমিউনিকেশন হতে পারে আপনি আপনার একটা গ্রুপের মধ্যে কমিউনিকেশন করতে পারেন তবে কমিউনিকেশন তখনই সাকসেসফুল হবে সিচুয়েশন বেস আপনি নিজে সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারলেই হবে না আপনাকে সিচুয়েশন পরিস্থিতি বেস করে যে কমিউনিকেশনটা হয়ে থাকবে সেটি আপনার কাছে ইফেক্টিভ কমিউনিকেশন হবে সো এটা আমার একান্ত ব্যক্তিগত ধারণা আমি আমার মতামত তুলে ধরেছি কমিউনিকেশন স্কিল বাড়ানোটা প্রত্যেকটা মানুষের চেষ্টা করা উচিত কারণ আপনি যদি আপনার কমিউনিকেশন স্কিলকে বাড়াতে না পারেন তাহলে আপনি অনেক পিছিয়ে থাকবেন সো ট্রাই টু গো অ্যাহেড আপনি আপনার স্কিল ডেভেলপ করুন সামনের দিকে এগিয়ে যান আপনার নিজেকে আপনি নিজের মতো করে সাজিয়ে রাখুন পৃথিবী আপনার জন্য দু হাত বাড়িয়ে দিয়েছে আপনাকে সেখান থেকে পৃথিবীকে জড়িয়ে ধরতে হবে সো জড়িয়ে ধরার জন্য আপনাকে আপনার স্কিল ডেভেলপ করতে হবে আপনাকে আপনার পরিবর্তন করতে হবে পরিবর্তন নো ওয়ান ক্যান চেঞ্জ ইউর লাইফ নো ওয়ান ক্যান চেঞ্জ ইউর যেটা বলতে চাই নো ওয়ান ক্যান চেঞ্জ ইউর এনিথিং এলস সো চেঞ্জ ইজ পসিবল বাই ইউর সেলফ ইউ অনলি ক্যান চেঞ্জ বাই ইউর সেলফ সো চেঞ্জটাকে এভাবে পজিটিভলি নিতে হবে জাস্ট ট্রাই টু টেক দ্য চ্যালেঞ্জ অ্যান্ড অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ অ্যান্ড ট্রাই টু চেঞ্জ ইউর সেলফ সো আপনি যদি এটা করতে পারেন আই হোপ ইউ উইল বি দ্য রেকটিফাইড ওয়ান সো আপনার দ্বারাই অনেক কিছু সম্ভব বিকজ উই আর দ্য হিউম্যান বিং উই আর দ্য রেশনাল বিং সো উই ক্যান ডু এভরিথিং সো এইরকম একটা পজিটিভ চেঞ্জ আমাদের দরকার আমরা আমাদের কমিউনিকেশন স্কিলটাকে চেঞ্জ করব আমরা ইফেক্টিভ ওয়েতে কমিউনিকেশন করার চেষ্টা করব এবং সিচুয়েশন বেসড কমিউনিকেশন যেটা আছে সেটাকে আমরা প্রায়োরিটি দেবো এবং সেটা যদি করতে পারি আই হোপ যে কোনো পরিস্থিতিতে যে কোনো সিচুয়েশনে অফিসে হোক ইউনিভার্সিটিতে হোক কলেজে হোক যেখানেই বা যে পরিস্থিতিতেই আমরা সুন্দরভাবে সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারবো এবং একটা ইফেক্টিভ কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারবো সো থ্যাংক ইউ সো ভেরি মাচ হোপফুলি ইউ উইল ট্রাই টু follow my suggestion or not I don't know but it's up to you it depends on yourself I just share my experience to my lovely audience so Allah Hafiz thank you so very much hopefully we will discuss any other topic in next lesson so